বাংলাদেশে বিচার ব্যবস্থা, পুলিশ, আর্মি, কেয়ারটেকার গভর্নমেন্ট সব জঙ্গিদের হাতে চলে গেছে। তাই জঙ্গিদেরকে খুশি রাখার জন্য বলবে, আজকে বিচারপতি মানিককে যদি মারতে মারতে জেলে ঢোকানো হয়, আজকে যদি থানায় ঢুকে পুড়িয়ে মারা হয় পুলিশদের, আর্মির মেজরদেরকে, জেনারেলদেরকে যদি সরানো হয়, মুক্তিযোদ্ধাদের স্মৃতি যদি মুছে ফেলা হয়, তাহলে যে বিচারপতি আছেন তার ফ্যামিলি, তার বাড়ি ঘর দুয়ার, তার বেঁচে থাকা অনেক জিনিস ইচ্ছাই করছেন না, বাধ্য হয়ে করছেন। আর এইবার আপনাদের সামনে রাখবো বিচার, সেটা যেন বাংলাদেশে প্রহসনের নামান্তরে পরিণত হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির দিন এগিয়ে আনার আবেদন জানানো হয়, কিন্তু সেই আবেদন শোনা তো হলোই না, উল্টে সম্পূর্ণ খারিজ হয়ে গেল আজকে চট্টগ্রাম আদালতে। একেবারে যেখানে রক্তচক্ষু দেখানো হচ্ছে মৌলবাদীদের তরফে, একের পর এক আইনজীবীকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও আইনজীবী যাওয়ার সাহস দেখাচ্ছেন এবং তারপর চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির দিন এগিয়ে আনার আবেদন জানাচ্ছেন, কিন্তু সে আবেদন খারিজ করে দিচ্ছে আদালত। জামিনের শুনানি এগিয়ে আনার যে আর্জি চিন্ময় কৃষ্ণ দাসের নাকচ করে দিয়েছে আদালত। এই নির্দেশ দিয়েছে অবসরকালীন চট্টগ্রাম মহানগর দায়রা আদালত। খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় আদালতে। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। সজল চোখে অপার অসহায়তা, প্রাণ ভয়ে কাঁদছেন এক ইসকন ভক্ত। আমরা কি দেশের মধ্যে সারা বছর এইভাবে হিন্দু বলে নির্যাতিত হতে থাকবো? শুধু আমাদের হিন্দুদের জন্য কি দেশে কোনো আইন নাই, আদালত নাই? আমাদের দেশে কি কোনো বিচার পাবো না আমরা? সোমবার বাংলাদেশে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের 24 ঘন্টার মধ্যেই সেখানে হিন্দু বিপন্নতার ছবিটা প্রকট হয়ে উঠল। সেফ বাংলাদেশি হিন্দুজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এই ভিডিও। আমার মোবাইল দিয়ে গেছে, মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত। এই যে টিস্যু, রক্তের টিস্যু গুলা, পুলিশ কমপ্লেন করতে, পুলিশ কমপ্লেনও তারা করতে দিচ্ছেন আমাকে। এর আগে ওই ছেলেটা আমাকে মারতে চাইছে, আমি হিন্দু বলে ঠিক আছে আমাকে মেরে দিবে। এই ভিডিও পোস্ট করে সেফ বাংলাদেশি হিন্দুজের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ঢাকার উত্তরায় খুনের উদ্দেশ্যে ইসকন সদস্যের উপর হামলা হয়েছে। আমি একটা সোশ্যাল মিডিয়াতে দুটো ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে কি আমাদের ইসকন কংগ্রেগেশন ভক্তকে মারধর করা হয়েছে। তো এটা খুব আনফর্চুনেট, কেন কি আজকে হিউম্যান রাইটস দিন আছে, আর এরকম খবর পেলেই মতলব এটা কিরকম লাগে। মতলব হিউম্যান রাইটস দিনের আমরা তো 100 দিন থেকে দেখছি কি বাংলাদেশে কি ঘটিত হচ্ছে। ওটাই আমি টুইট করেছি কি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস, আজকে তো অন্তত আপনারা জাগুন, আজকে তো হিউম্যান রাইটস দিন আছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার, একের পর এক ইসকনের মন্দিরে হামলার অভিযোগ। ক্রমাগত বাংলাদেশ থেকে ইসকনকে মুছে ফেলার ডাক দিচ্ছে মৌলবাদীরা। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এইভাবে ইসকন মারছে, ইসকনের ওই পান্ডাগুলোকে ওইভাবে কোপানো, এখন অস্ত্র হাতে নিতে হবে। এর মধ্যেই সামনে এলো এই ভয়ঙ্কর ছবি এবং এই প্রেক্ষাপটে ফের একবার রাষ্ট্রপুঞ্জের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। জেনোসাইড ঘটে গেলে কি আপনারা অ্যাকশনে আসবেন? এরকম তো আমরা দেখছি কি অনেক চিত্র বাংলাদেশ থেকে আসছে যেখানে এরকম হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, অনেক পরিবার আছে ওরা ভেঙে যাচ্ছে। যদিও ইউনুস প্রশাসনের দাবি হিন্দুদের উপর যে হিংসা হয়েছে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মামলা করেছি হচ্ছে 62টা, ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সংস্কৃতায় আরো মামলা হয়েছে 26টা। গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। বাংলাদেশ সরকার মুখে এই দাবি করলেও প্রতিদিন বাংলাদেশ থেকে হিন্দু নিপীড়নের যে ছবি সামনে আসছে তা কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। সেই সঙ্গে ভারতকে হুমকি হুঁশিয়ারিও থামছে না। বাংলাদেশে কি আদৌ থামবে হিন্দুদের ওপর এই অত্যাচার? ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।